হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, রিসেন্ট আমাদের ডব্লিউবিসিএস 2023-এর প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে, যেটা হয়েছিল আমাদের গত বছর 2023 সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে যে এক্সামটা হয়েছিল তার রেজাল্ট আমরা পেয়েছি 2024-এর জুলাই মাসে এসে। ঠিক আছে? তো এত সময়ের পরে একটা প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পরেও দেখো, একটা অ্যাসপিরেন্ট হিসেবে, একটা স্টুডেন্ট হিসেবে, একটা চাকরি প্রার্থী হিসেবে, যখন একটা স্টুডেন্ট হচ্ছে মোটামুটি প্রত্যেকটা রিজিয়নের পরীক্ষাকে দেখে যে এই পরীক্ষার রেজাল্ট এইভাবে বেরিয়েছে, এই পরীক্ষার রেজাল্ট এইভাবে ট্রান্সপারেন্সি আছে, সবগুলো দেখার পরে তার স্বাভাবিকভাবেই পিএসসির একটা রেজাল্ট সম্বন্ধে কিছুটা হলেও মনে প্রশ্ন আসতে পারে। এবং সেই জায়গা থেকে আমি কিছু, দেখো, পিএসসিকে বলার মতো তো আমি কেউ নয়, জাস্ট স্টুডেন্টদের মধ্যে অনেক স্টুডেন্ট থাকে যে এই জিনিসগুলো প্রথম যারা কম্পিটিটিভ ফিল্ডে আছে তারা জানে না, অনেকে পুরনো আছে তারা জানে। তো সেই জিনিসটা নিয়ে একটা ছোট ডিসকাশন, এতে নতুন করে বলার কিছু নেই পিএসসির ভাবমূর্তিকে বর্তমানে, এবং পিএসসি যেভাবে চলছে তাতে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কাছে কী ধরনের বার্তা পৌঁছচ্ছে সেটা নতুন করে বলার মতো কিছু নেই। 2020-তে কোভিডের কারণে যেই পরীক্ষা নেওয়া বন্ধ হলো, সেই পরীক্ষা নেওয়া শুরু হলো কবে? 2023 সালে এসে 3 বছর টোটালি বন্ধ। তারপরে এসে নতুন নোটিফিকেশান কী বেরোলো? ফুড এসআই ক্লার্কশিপ। ফুড এসআইতে যার পর নাই চুরি, একদম প্রত্যক্ষ প্রমাণসহ চুরি হলো। তাতেও পিএসসির পাশে যেতে না, সে পরীক্ষার কোনো রকম কোনো বন্ধ করার চিন্তাভাবনা থাকলো, বাধ্য হয়ে স্টুডেন্টরাই হচ্ছে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে কেস করলো। তার কারণে হচ্ছে স্টে অর্ডার এসেছে। যাই হোক, সেগুলো তো আলোচনা করার বিষয় নয়। আলোচনা করার বিষয় হচ্ছে 2023-এর প্রিলিমসের যে রেজাল্টটা বেরোলো সেটা নিয়ে কিছু কথা। তো মেন যে জিনিসটা হচ্ছে, দেখো, এই হচ্ছে রেজাল্ট। জেনারেলে কাট অফ হয়েছে 101.25, ওবিসি এ, ওবিসি বি। আমি কোনো একটা জায়গায় দেখছিলাম যে ওবিসির কেস নিয়ে যেটা হচ্ছে একটা হাইকোর্টের রায় হয়েছে, যে ওবিসি 2000 সম্ভবত 12-র পর থেকে যে সমস্ত ওবিসি এ ক্যাটাগরিতে নতুন করে তৈরি হয়েছে তাদের ক্যান্সেল হবে। এটা কিন্তু পুরোটা সত্যি কথা নয়। এটা হচ্ছে, আমি অনেকটা গ্রুপে অনেক জায়গায় দেখেছি, এটা নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু ওটাতে তোমরা কেউ থাকবে না। হাইকোর্টের পুরোপুরিভাবে অর্ডারটা আমি নিজে পড়েছি। যারা হচ্ছে ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন, এবং যারা হচ্ছে আগের এই হাইকোর্টের অর্ডার আসার আগে পর্যন্ত যে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, সেই পরীক্ষাতে যদি কেউ ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে ফর্ম ফিল আপ করে থাকে, তাতে কিন্তু সেটা বহাল থাকবে, ওটাতে কোনো প্রবলেম হবে না। সেই হিসেবে এখানে ওবিসি এ এবং ওবিসি বি এর হচ্ছে কাট অফ হয়েছে। দেখো, কাট অফের কোনো চেঞ্জ নেই। 101.25, 101.25, 101.25। এসসিতে 94, এসটিতে হচ্ছে 76, বাদ বাকি হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যা আছে, ব্যাস এইটুকু। তো এর পরে প্রথম প্রশ্ন যেটা এসেছে, আমারই অনেক স্টুডেন্টের আমার কাছে মেসেজ এসেছে, মেল এসেছে, দেখো সেখানে আমার বলার মতো তো কিছু নেই। প্রথম কথা হচ্ছে, পিএসসি যে একটা রেজাল্ট পাবলিশ করেছে, সেই রেজাল্টে আমরা কি দেখতে পাচ্ছি স্যার? সেই রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি, পিএসসির ওয়েবসাইটে যদি তুমি যাও, এখানে হোয়াটস নিউজ, এখানে ভিউ অল করলে তুমি একদম প্রথমেই দেখতে পাবে রোল নাম্বার অফ 4960 ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন কোয়ালিফাইড provisionally for the final written examination in West Bengal Civil Service etc. Preliminary Examination 2023। তো সেই যদি তুমি ডাউনলোড করো, তুমি একটা লিস্ট পাবে, যে লিস্টটা প্রিলিমসের রেজাল্টের লিস্ট, জাস্ট কয়েকটা রোল নাম্বার। ঠিক আছে? দেখো, একটা পরীক্ষার, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মতো পরীক্ষা, আমার মনে হয় 100% ট্রান্সপারেন্সি থাকা উচিত, যাতে স্টুডেন্টদের দিক দিয়ে কোনো রকমের কোনো কোশ্চেন আসাই উচিত না, কোনো একটা প্রশ্ন আসা উচিত না। এটা মানে আমি খুবই একটা সামান্য একটা, যাই বলো, সেখান থেকে আমি এইটুকু বলতে পারি, একটা লিস্টে আমাদের যেখানে এতগুলো ক্যাটাগরি ভাগ করা আছে, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে কাট অফে এতগুলো ক্যাটাগরি ভাগ করা আছে, তো সেখানে একটা, আমার যেটা ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে স্যার, এখান থেকে আমরা জেনারেল কটা স্টুডেন্ট পাস করেছে এই রোল নাম্বার থেকে আমরা কি করে জানতে পারবো? একটা লিস্টে জেনারেল কতগুলো পাস করলো, ওবিসি এ থেকে কতগুলো পাস করলো, ওবিসি বি থেকে কতগুলো পাস করলো, এগুলো জানা অবশ্যই জরুরি। ঠিক আছে? ওকে, এটা গেল হচ্ছে আমার ক্ষেত্রে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, অনেক স্টুডেন্টের সঙ্গে আমি কথা বলেছি, বিভিন্ন গ্রুপে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, অনেক স্টুডেন্ট আছে
এই 101.25 থেকে অনেক বেশি স্কোর, 110, 1114, 123 এরকম ধরনের স্কোর, 123, 114 এই ধরনের স্কোর করার পরেও তাদের রেজাল্ট লিস্টেই নেই, তার মানে তার রোল নাম্বারটা এই পিডিএফেই নেই। তাহলে এখানে আর একটা প্রশ্ন হতে পারে যে স্যার যেহেতু পিএসসি তার একটা অ্যান্সার কি বের করেছে, অতএব কেউ নিজের মতো করে তো বানিয়ে নেয়নি অ্যান্সার কি, যে স্যার আমি নিজের মতো করে বানিয়ে অ্যান্সার কি মিলিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে চেক করে দেখেছি আমার অ্যান্সার হচ্ছে আমি পাচ্ছি 123, এরকম তো নয়। পিএসসি তো নিজে অ্যান্সার কি বের করেছে, তাহলে সেই অ্যান্সার কি মিলিয়ে হচ্ছে লোকজন এই স্কোর বলছে। আমি মানলাম যে কেউ হয়তো নিজের থেকে ইচ্ছাকৃতভাবে বলছে না আমি 120 পেয়েছি, 122 পেয়েছি, তো সেখান থেকে যে একটা পুরো লিস্ট বের করা যেত না, যে এই স্টুডেন্ট যারা পাস করেনি, যারা পাস করেছে ঠিক আছে ওদের স্কোর দেখানোর দরকার নেই, যারা পাস করেনি তারা কত করে নাম্বার পেয়েছে নাম সহও দরকার নেই, রোল নাম্বার থাকতো, একটা রোল থাকতো, তারপরে হচ্ছে থাকতো তার স্কোর, ঠিক আছে, তারপরে থাকতো এখানে স্কোর। তো এখানে এই জিনিসটা তো করা যেতে পারতো স্যার, একটা প্রত্যেক পরীক্ষাতে কি কারণে তার পাস করতে পারেনি, যে আমি ফেল করেছি, আমি কত স্কোর করে ফেল করেছি সেটাও তো একটা জানা দরকার। এবারে হচ্ছে কি পিএসসি একটা নতুন একটা রুলস আছে, ওর কোথা থেকে কিভাবে রুলস বানানো সেটা পিএসসি ভালো বলতে পারবে। কেউ যদি আরটিআই করে এই মুহূর্তে দাঁড়িয়ে, পিএসসি একটাই রিপ্লাই দেয়, পুরো প্রসেস কমপ্লিট না হলে আমরা আরটিআই এর উত্তর দিতে পারবো না। এটা হচ্ছে প্রিভিয়াসলি অনেক পরীক্ষায় দেখা গেছে। তো স্যার বা স্টুডেন্টরা যারা হচ্ছে ক্লিয়ার করতে পারলো না, তারা আরটিআই রিপোর্ট রিপ্লাই কবে পাবে? তারা 2023-এর পরীক্ষা, যার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে 2025 সালে, তারপরে গিয়ে সে হচ্ছে আরটিআই রিপ্লাই পাবে। তার অলরেডি আগে আবার দুবার প্রিলিমস, যদি কপাল ভালো থাকে আবার দুবার প্রিলিমসে দিয়ে দেবে সে। তাহলে একটা পরীক্ষা যেখানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মতো পরীক্ষা, যেটাকে মাঝখানে খুব তোড়জোড় করে শুরু করা হয়েছিল, নাকি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসকে ডেসক্রিপটিভ আকারে করা হবে যাতে বাংলার ওয়েস্ট বেঙ্গল থেকে স্টুডেন্টরা ইউপিএসসির পরীক্ষা ভালো করে দিতে পারে। স্যার এই যদি তার নমুনা হয়, তো এর সাথে ইউপিএসসির কোনো ম্যাচ হয় কোনোদিনও? মাত্র 7 দিনে প্রিলিমসের রেজাল্ট পাবলিশ করে ওরা, মাত্র 7 দিনে, 7 দিন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 14 দিন আমার দেখা। এই হচ্ছে তাদের ট্রান্সপারেন্সি। আর আমাদের রেজাল্ট বের করতে এরা 7 দিনে রেজাল্ট বের করে, ইউপিএসসি 7 দিনের রেজাল্ট বার করে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি 7 মাসের রেজাল্ট বার করে। এই যদি পরিস্থিতি হয় তাহলে এর পরের এটা কি হবে? একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে এসে কি হয় এখানটাতে, এটা তো পুরোপুরি আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তো বছরের পর বছর এটা চলে আসছে, যে 2023-এর পরীক্ষা দিচ্ছে, যে 2023-এর প্রিলিমস পাস করলো, যে হচ্ছে মেন্স দেবে, সে হচ্ছে 2024-এর প্রিলিমস দিতে যাবে, 2024-এর মেন্স দিতে যাবে, 2024-এর হয়তো কপাল থাকলে 2024-এর ও ইন্টারভিউও দিতে যাবে এর ফাইনাল রেজাল্ট আসার আগে। ও মাঝখানে 2025-এরও প্রিলিমস দিতে যাবে। এই হচ্ছে আমাদের সিস্টেম। প্রত্যেক বছর যারা পাস করছে ওরাই প্রত্যেক বছর সিটগুলোকে ব্লক করছে। প্রত্যেক দোষ ওদের নয়। ও জানবে কিভাবে যে ও সিলেক্ট হয়েছে বলে? কিভাবে জানবে? ও যখন এইখানে ইন্টারভিউ দিতে আসছে, 2024-এর যখন ও ইন্টারভিউ দিতে আসছে, তখন 2023-এর মেন্সের ইন্টারভিউ চলছে। 23-এ দেখা যাবে ইন্টারভিউ চলছে, 2024-এর মেন্স দিতে গেছে। ইন্টারভিউ যখন রেজাল্ট একটা বেরোলো, তখন হচ্ছে 24-এর আবার ইন্টারভিউ হবে, তার লিস্ট বেরোচ্ছে। তাহলে সেই একই সংখ্যক স্টুডেন্ট, তারপরে কি হয় এই সমস্ত স্টুডেন্টদের, ভাই প্রত্যেকের তো একটা লাইভ আছে, সারা জীবন ধরে লোক পরীক্ষা দিতে থাকবে নাকি? সারা জীবন ধরে একটা ট্রেন্ড বানিয়ে রাখা হয়েছে, ডব্লিউবিসিএস মানেই হচ্ছে 5 বছর। 5 বছর কি স্টুডেন্টদের ভুলের কারণে নয়, সিস্টেমের ভুলের কারণে 5 বছর। 1 বছর 1.5 বছর পড়লো, তারপরে স্যার 23-এর পরীক্ষার ফাইনাল রিক্রুটমেন্ট কমপ্লিট হবে 2026 সালে গিয়ে, 25 সালে গিয়ে। তাহলে কি করে হবে? সারা জীবন ধরে লোক পড়তে আছে। তাহলে একটা জিনিস খুবই ক্লিয়ার, যে
এখন তবু জিনিসটা একটু চেঞ্জ হয়েছে 2000 এখন 23 বছর 24 বছর, এমনকি কলেজে পড়ার সময়ও অনেক ছেলে প্রিপারেশন নিতে আসছে। তাহলে ইয়াং জেনারেশন যখন সিভিল সার্ভিসে আসতে চাইছে, তো তাদের স্কোপ কোথায়? 23 বছর বয়সে, 24 বছর বয়সে, 25 বছর বয়সে যখন সে প্রিপারেশন নিচ্ছে, সে এসে ফাইনালি সিলেক্ট হচ্ছে 30-31 বছর বয়সে এসে। অথচ ইউপিএসসিতে প্রত্যেক বছর দেখতে পাই আমরা 22 বছর, 23 বছর, 24 বছর ছেলেমেয়েরা পাস করছে। কারণ সিস্টেম ওইভাবেই চলছে। একটা সিস্টেম পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে 1 বছরের মধ্যে, এখানটা তার কোনো নাম নিশানা পর্যন্ত নেই দূর দূরান্তেও। তাহলে এইভাবে এটা যদি ইচ্ছাকৃতভাবে হয় যে হ্যাঁ এইভাবেই সিস্টেমটাকে শেষ করা হবে, তো শেষ করা হবে, তাতে তো কারোর কিছু করার নেই। 5 বার ডেপুটেশন জমা দিলেও কোনো চেঞ্জ হয় না। 10 বার গিয়ে ওখানে যাও 150-200 ছেলে মেয়ে তো যায়, তার মধ্যে 30-40 জন টিচার, তারা গিয়েও যদি সেখানে আন্দোলন করে, সেখানে গিয়ে ঘন্টা দুয়েক বসে ধর্ণা দিয়ে যাও কিছু তো অন্তত করে, সেটা করার পরেও বছরের পর বছর সেই একই জিনিস চলতে আছে। তাহলে এইভাবে চলতে থাকলে, তাও আবার কি পিএসসির একটা এক্সাম ক্যালেন্ডারে সেখানে কার এক্সাম ভরা আছে? ইউপিএসসির এক্সাম হচ্ছে লিস্টেড করা আছে। কেন? পিএসসির এক্সাম কম পড়ে গেছে? স্যার 2013-14 সাল থেকে আমি কম্পিটিটিভ ফিল্ডে আছি। 14-15 সালে পিএসসিরও পরীক্ষা দিয়েছি আমি, অনেক পরীক্ষা। কি পরীক্ষা ছিল না? ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে হচ্ছে তারপরে সম্ভবত ওয়ার্ড মাস্টার বলে একটা পরীক্ষা হয়েছিল ওটা। এরকম বছরে অন্তত 5টা-6টা ভালো ভালো ফর্ম বেরোতো, ভালো ভালো। সেখানে এখন কোথায়? সেই দিনগুলো শেষ হয়ে গেছে একবারে। ঠিক আছে? তো এই হচ্ছে জাস্ট বলা, এটা হচ্ছে স্টুডেন্টদেরকে বলা যে যদি তোমার বিশাল কিছু চিন্তাভাবনা থাকে ডব্লিউবিসিএস এর জন্য, শুধু ডব্লিউবিসিএস এর জন্য পড়ে থাকার কথা ভাবো, ব্যাকআপ প্ল্যান যদি খুব ভালো থাকে পড়ে থাকো, নাহলে শেষ হয়ে যাবে এখানে, পুরো জীবনের ভালো সময়টাই চলে যাবে। তুমি দেখো 23-এর তুমি হচ্ছে মেন্স দিলে, 24-এর প্রিলিমস দিলে, দুটোতেই ফেল করে গেলে, ভাবো দেখি অবস্থাটা কি হবে এবারে। 23-এর তুমি মেন্স দিলে, 23-এর ইন্টারভিউ দিয়ে এলে, আমি ধরে নিলাম তুমি ইন্টারভিউ দিলে, তারপরে সেখানে অলরেডি 24-এর মেন্সও দিলে। এই দুটো এরকম কন্ডিশনে গিয়ে, এরকম আমার প্রচুর জানা ছেলে মেয়ে আছে, একটাতে ইন্টারভিউ দিয়েছে, তারপরে বছর প্রিলিমস দিয়েছে, প্রিলিমসই পাস করেনি। আগের বছর ডব্লিউবিসিএস গ্রুপ সি তে ক্লিয়ার করেছে, তারপরে বছর হচ্ছে প্রিলিমস পাস করতে পারেনি। এরকম প্রচুর উদাহরণ আছে, ভুরি ভুরি উদাহরণ আছে। ঠিক আছে? তাহলে তোমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এইসবের চক্করে। আমি বলছি না যে তোমাকে পরীক্ষা দিতে হবে না, বা আমি তোমাকে ডিমোটিভেট করছি না, কিন্তু সিস্টেমের পরিস্থিতিটা কি তৈরি হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আর একটা জিনিস দেখা গেছে, সেটা খুবই ইন্টারেস্টিং জিনিস যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের তো এই তো কাট অফ, দারুণ রকমের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা। একটা রোল নাম্বার, একটা মানে 3-3-6 জন, 6 জনের রোল নাম্বার 17-12, 729, 730, 731, 732, 733, 734, একটা সেন্টার থেকে পরপর করে রোল নাম্বার। এটা কি নিটকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে আমরাও পারি এরকম করতে? হ্যাঁ, এটা তো ছিল। আমি ধরেই নিচ্ছি এগুলো সব কোইন্সিডেন্স। 981, 982, 352, 353, 416, 417, 277, 278, 722, 723, 296, 297, 011, 012, 514, 515, 320, 321, সব কোইন্সিডেন্স। সব ধরেই নিলাম সব কোইন্সিডেন্স। ঘটনাক্রমে এরা হচ্ছে আবার মেন্স পরীক্ষা দিতে যাবে এবং একসাথেই পরীক্ষায় বসবে, এবং খুব যদি ভুল না হই এদের মধ্যে অন্তত 1 জন বা 2 জন অ্যাটলিস্ট ইন্টারভিউ দিতে যাবেই তো যাবে। ঠিক আছে? তো এই যদি সিস্টেম হয়, তাহলে লোকে কি কোন মোটিভেশন নিয়ে পড়াশুনো করবে? এবারে অনেকের ক্ষেত্রে এটা মাইন্ডে আসছে যে এগুলো ইচ্ছাকৃতভাবে হয়েছে না, এটা হচ্ছে সিস্টেমের একটা লুপ হোল ভাই। ঠিক আছে? তোমাকে আমি বলে দিচ্ছি, পরের বার ট্রাই করো। তুমিও সুযোগ যদি পিএসসি করে দেয় তো তুমিও করবে না কেন? রাত 2টো 3টের সময় 4টের সময় বসে ফর্ম ফিল আপ করবে, 2টো ল্যাপটপ নিয়ে, 2জন ফর্ম ফিল আপ করে একই কোডে 2জন হচ্ছে একই সঙ্গে সাবমিট করবে। কপাল যদি খুব খারাপ না হয় তোমার এরকম করে ফর্ম ফিল আপ পড়ে যাবে। এরকম পিএসসির হচ্ছে বিশাল বড় সিস্টেম বানানো আছে।
এমন সুন্দর সার্ভার বানানো আছে যে এগুলোকে সাফেল করা যেতে পারে না, যে দুজন একই সময়ে ফর্ম ফিল আপ যদি করে তাহলে ফর্ম ফিল আপ তারা একই সঙ্গে পরীক্ষায় বসবে না, এটা হচ্ছে 100% গ্যারেন্টি। এই ধরনের কোনো রকম সার্ভার বানানো নেই, এরকম কোনো সিস্টেমই বানানো যাচ্ছে না পিএসসির। কিছু করার নেই, এরা হচ্ছে একই জায়গায় বসবে, একই ঘরেই পরীক্ষা দিতে বসবে। ঠিক আছে, তো এই হচ্ছে সামান্য কিছু কথা বলার। হাতে মাত্র 30 দিন 35 দিন আছে, ভালো করে পড়াশুনো করো। চেষ্টা করছি কিছু মক টেস্ট করার, অবশ্যই পেপার 6 ম্যাথ এবং রিজনিংয়ের। পারলে তুমি আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে হচ্ছে ফুল মক টেস্টের তুমি পেপার পেয়ে যাবে 1-2 দিনের মধ্যে। ওকে, তো এই হচ্ছে বলার। আর কি করা যাবে, এই সিস্টেম নিয়েই এগোতে হবে, কারণ এই সিস্টেম চেঞ্জ করার কোনো চিন্তা ভাবনা কারোর মধ্যে নেই। এবং আর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে স্টুডেন্টরাই হচ্ছে কিছু জিনিস ওরা নিজেরাই করেছে, সেটা আমি আমার ইউটিউবের কমিউনিটিতে পোস্ট করেছি। অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি গ্রুপ বলে একটা গ্রুপ বানিয়েছে ওরা। যাই হোক, কতটা কাজে লাগবে না লাগবে সেটা ভবিষ্যতেই বলবে। তো ওরা একটা মেল ক্যাম্পেইন চালিয়েছে, চাইলে তুমিও এই মেলটা করতে পারো। মেলের ফরম্যাট সমস্ত কিছু টেলিগ্রামে দেওয়া আছে, ওখান থেকে তুমি কপি করো, করে হচ্ছে তুমি মেলটা করো, চাইলে হচ্ছে তুমি ওটা করতে পারো। এবং এখানে ওরা যেটা চেয়েছে সেটা হচ্ছে সুন্দরভাবে প্রোভাইডিং ক্যান্ডিডেটস কপি আফটার এক্সামিনেশন, পাবলিকেশন অফ দ্য স্ক্যান্ড ওএমআর কপিস, আর হচ্ছে ক্লারিফিকেশান অন ইডব্লিউএস কাট অফ মার্কস। ব্যাস, এই হচ্ছে ওদের 3টে ডিমান্ড আছে। তো সেই ডিমান্ডগুলো নিয়ে তুমি জাস্ট কপি পেস্ট করে করো। আর স্বাভাবিকভাবে তোমাদের মধ্যেও এরকম অনেকে আছো আমি জানি, যাদের হচ্ছে কাট অফের থেকে 5 নাম্বার 10 নাম্বার 20 10-15 নাম্বার তো আছে অ্যাটলিস্ট, অনেকেরই আছে যারা হচ্ছে সেটা পাওয়ার পরেও হচ্ছে প্রিলির কাট অফ ক্লিয়ার হয়নি, মানে পিডিএফে নাম নেই। ঠিক আছে, তো চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক।